কি সমস্যা কি ভাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? দাদা সবাই সাংবাদিক হই। আচ্ছা আপনি এদিকে মানুষের এগুলা জানাজানির বিষয় না, বুঝছেন না? কি ঘটনাটা কি? সংক্ষেপে কইন চলবে। কইন আপনি কইন। আচ্ছা ওই আপনি আমাকে চিনেন না? আমি তো হালকা হালকা চিন্তাছি, পুরাপুরি চিন্তাছি না। কোন নামটা কোন কেডা? আমি মাস্ক খুলে নেব। মাস্ক খুলেন। কেডা আপনি তো? ওই টিভির বাড়ি। হ্যাঁ, টিভির বাড়ির আমি লোক। গত রমজানের আগের দিনের এই ব্যাপার। আচ্ছা কি হইছে তাড়াতাড়ি করো, আমার যাইতে বলুন। হুজুর আছে তো মাহফিল আছে তো? আচ্ছা, মাহফিল হুজুর, এখন মাহফিলের দরকার নেই। এখানে যে বড় ধরনের সমস্যা হয়েছে, কেমন? হ্যাঁ কেমন, সেই মহিলাটা আত্মহত্যা করে, সেটা হয় নাই। কারে দিয়ে ইল্লা করছেন বা কি আসলে করছেন সেটা হয় নাই। একদিনে 1 ঘন্টা কি ইল্লা করছেন এই মসজিদে। এখন হয়তো রশিদ বাবুরের ছেলে বড়টাই ওই দিন পিছিয়ে আমার পিছনে আগে রেকর্ড করে দিচ্ছে। আমার পিছনে কোন মহিলাটা আয় কি আসে দিতে রেকর্ড করে আয়, সেই সময় কিন্তু আমলের ক্ষমতায় আছে 200 নম্বরে। পরে আমারে বলছে, বলার পরে সেই মহিলারা নোয়াখালী থেকে আই না, আপনাদের বিশ্বাস করি আমি টঙ্গার আপনি ওয়াজ করছেন না? আচ্ছা, হিল্লা বিয়া পড়ানোর দায়িত্ব কি আপনার কাছে দিছিল ওনারা? হ্যাঁ, উনি ওনার বউ আমাকে বলছে যে হুজুর এরকম একটা 3 তালাক করে দিয়েছে। আমি বলছি এটা তো 3 তালাক হইলে তালাকই শেষ, তো এটা কীভাবে তাইলে? পরে আমি বললাম এটা যদি করেন তাইলে আসলে এই নিয়ম, পুরাণের নিয়ম যেটা এটাই করতে হবে। পরে আমি একটা লুক আই না, আমার চাচাতো ভাই, আমার হুজুরে বলো। একটা লুক আই না, আমি একটু কইছি যে হিল্লা করে এক রাত অবস্থান করবেন, বেটা তালাক দিয়ে দিলে বোধ আপনি এছাড়া আর কোনো এটা পদ্ধতি নেই। আচ্ছা, হুজুর আমার হাতে ভয় ধরতেছে, হুজুর এটা আল্লাহর রাস্তায় আমি জামের ঘর করতে চাই, আমি আমার নাতি আছে, জিহুতান আছে, আমার হুজুর এই সংসারটা ভাঙিয়ে যাইতেছে, আমি আর কত গুণা করব। আমি বলছি তাইলে এক কাজ করেন, যে আপনি যদি বলেন তাহলে আমি লোক আইনা দিয়া একজন একটা সিস্টেম করে হালাল জবাব করে দেওয়ান যাবে করে দিতে পারি। পরে আমি হুজুরের বাড়িতে একটা লোক আইনা কইছি যে ভাই কোনো ধরনের অন্যায় করবেন না, নাফরমানি করবেন না, যেভাবে যতটুকু হালাল হয় এইভাবে হালাল করে আমরা সাইডা দিবেন ভিডিও। আচ্ছা, ভিডিও বিয়া কইরা মনে হয় গন সংসারে হাতবার করছে, করে তারা দিয়ে দিচ্ছে, যা কয়ে দিচ্ছে যে পহেলা রমজানে কোথায় লোকটা কেডা যার সাথে লোকটা এইগুলো তো বলা কেবল একটা মানুষের ইজ্জত নষ্ট। কিন্তু মহিলা তো বলতাছে আপনি আর কপিল মাওলানা দুইজনে মিলে। আরে না, আপনি নাকি এবং মসজিদে আরে না, মসজিদে বিয়া করা হইছে, মসজিদে বিয়া হইছে, বিয়ে আপনি করাইছেন বাড়িতে? হ্যাঁ, বিয়ে আমি করাইছি। এই মহিলা বলছে এবং উনি তো বাইরে। আচ্ছা, ওই মহিলার সামনে কথা বলেন। শুনেন উনি তো বাইরে অপেক্ষা কথা। আচ্ছা তাহলে এখন আমি আমারে যখন হাতে ভয়ে ধরতেছে, শুনেন ভাই, আমাকে যখন হাতে ভয়ে ধরতেছে, আমি কি একটা মানুষের বিপদ একটু করে দিতে পারি না? এরপরে এটা কি কোনো অন্যায় হয়েছে এখানে? অন্যায় হয়েছে কোনো? এখন তারার সমস্যা সমাধান করার লাগি আমি একটু করে দিলাম আরেকজনের মাধ্যমে। এটা কি কোনো ক্ষতি? ওই মাধ্যমটা কে বলে? এই মানুষটার নাম কইলে আপনি চিনবেন, দরকার নেই বলা উচিত। যেহেতু একটা পেজ ভাই জায়গা, এটা পেশটা খেলে ওই নারী তো আমি আমার শুনে এখন আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করতেছে। এটা কি আমার কথা শুনেন, যদি তাহলে করুক, ইল্লা হয় নাই, ইল্লা কেউ তাহলে আমার মেডিকেল করুক। হ্যাঁ, এটাই করার। ঠিক আছে, আপনি যেটা সত্য এটা বলেন, কারণ এই যে সত্যটা আমি বলছি, আমি ওনারে বাইরে পাহারা দিছে, আপনারা মসজিদের ভিতরে এই ঘটনা ঘটাইছেন সিঁড়িতে, মহিলার কথা এটা, এবং উনি পাহারা দিছে। আমার কথা শুনেন, ওনারা যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি হিলা দিয়া দিছি আরেকজনের মাধ্যমে। আপনি বইলা দিলেই তো হয়, আর তো বিপদ নেওয়ার দরকার নাই। নামটা বললে আপনারা লোকেরা চিনবেন, চিনলে তো ভালো। এটা আমরা কিছু বলতাছি না, শুনেন তাদের কিছু বলতাছি না। এখন যদি এই লোকটা কেন আছেন, এই লোককে দিছে, এটা হচ্ছে ওয়াবদার উত্তরের মসজিদের ইমাম সাহেব দিছে। উনিও তো বলছে, উনি তো আলেম, উনিও তো ওনার নাম্বারে ফোন দেন, উনিও তো বলছে যে ইল্লা হয় নাই। ইল্লা হইছে না কেন? নিয়ম কি আপনি জিলার নিয়ম হইলো বলেন, যদি একবারও সহবাস যদি জামাই সাইডা দেয়, বেটা সাইডা দেয়, তাহলে 3 মাস পরে, আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়া শাদী হয়ে যাবে, বিয়া শাদী আপনারা করে যাবেন। এইভাবেই হয়েছে। ওখানে এটা কি অপরাধ না? তাহলে আগের স্বামী কি কার সাথে হিল্লা হয়েছে বলে দিলে তো আমরা ঝামেলা শেষ। এটা আমি বলবো, সমস্যা নাই, তোমার সাথে বলবো না, সবার সাথে বলবো। আমি তো একটা মানুষ, একটা মানুষ আচ্ছা সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, সমস্যা নাই, কারণ আমি কোনো অন্যায় করি নাই।
যদি এরপরেও দর্শনের মামলা করে করুক, আমি ভাই আমি সমস্যা না নেই। না বলেন আপনি কোন লোক কারণ আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার আগে হালাল করে হালাল। দিছি। হে লোকটা এখন যদি দিন, হ্যাঁ হে শুনেন, লোকটা দিলে আমি আপনি এটাও জানগা। করছি, পরে ওই লোকের লাগে আমি জিজ্ঞাসি, হ্যাঁ হুজুর সব আশা করে করছি, করে আমি তালাক দিয়ে দিছি যাতে হালাল হয়ে যা। এখন যদি তারা হালাল হইছে না, তো তারাই আমার সাথে বেশি হতো জানে, তারা আর মুফতি করছে কোথায়? জানে। না এখন তাহলে করছে মসজিদে- কোথায়? মসজিদে মসজিদে কোথায়? বিয়া হইছে, সব হালাল আছে, করছে আর কোথায়? না বাড়িতে তো নেওয়া হয় নাই তাকে, এইটাই। বাড়িতে নেওয়া হয় নাই। নেওয়া হয় নাই, তো আপনি দেখছেন না উনি ইনস্ট্যান্ট তো দাঁড়া, না না নিশ্চিত উনি তো না আসিল না, উনি ছিল না, বাইরে দাঁড়ানো উনি ছিল। উনি বাইরে দাঁড়ানো ছিল না। উনি যখন বিয়া করা হয়েছে তাকে দেওয়া দেওয়া হয়েছে আলাদা। তো উনি সেই দিকে গেছে গা। কে তখন করছে? এটা আচ্ছা, আমার, এই লোকে যদি আমি কয়- শুনে মহিলা বলছে উনি তো রাজ সাক্ষী। আমি আমার মহিলা কিন্তু দৃষ্টিতে- বলছে আচ্ছা, মহিলা হুজুর, এখন আপনারা- আছে কিনা? আপনারা একটা আমার পরিচিতি মহিলা আছে, আছে। আপনাদের একটা ইজ্জত আছে। আমার চুপ থাক। এই ইজ্জত তো আমার ওনার মুখ নষ্ট থেকে শুনতে দে, করতেছে। কথা ওনার বলছে। ওনার উপকার করতে যায়, তখন তো আমার আমার ইজ্জত আমার স্বাস্থ্য বাইরে উপকার আপনি জানেন এটা মহিলাকে আর লোককেটা আমার উনি তখন আমার ইজ্জত নিয়ে নষ্ট করতে এই যায়। মুরব্বী কি মিথ্যা কথা বলতেছে? এটা আমি বলতে পারতাম না। আচ্ছা আমি সেই লোকটা হয় দিয়ে- আপনি মিথ্যা কথা আমার বলতেছেন, হিলা- না নাহলে উনি হিলা মিথ্যা কথা কি, বলতেছেন। ওই নারীর জামাই সামনে জানেন? সামনে আপনি এখন এই বিষয়টা ডিসকাস করেন। কোনটা? তো লোকের নামটা বলে ফেলেন, উনি তাহলে তো এখন আপনার ঝামেলা আমার কথা শেষ। শুনেন। আপনি আসুন। আপনারা যদি- আপনি কোন জায়গায় আমার করলেন কথা আর শুনেন। না, কেড়ে করলো এখন সেটা। ওই নারী বলতেছে ওই আপনি সহ মহিলারে- মসজিদের আমার ভিতরে। সামনে করছে। ওই মহিলা কি আমার ম- জন্য মসজিদে দর্শন মামলা শিরিক। দিবে? না, না, ওই না, মহিলা না, না, আমি আমার করতেছেন দর্শন মামলা দিবে? মামলার এটা আমরা জানি না। করে আপনি মামলাতে যাচ্ছেন তাহলে কেন? তাহলে এই ওই বিষয়ে নারী। ওই নারী 10 এখন বিয়ে বসতে পারছে না, 10 মাস পরে কোনো আইন নিতে পারছে না, সে পারছে না। কেউ দিচ্ছে না তাকে করায়া। টাকা করা দিতেছে না কেউ করাই দিছে না, আসুক আমি আপনার সামনে করাই দিই, সমস্যা কি? কেন আপনি আমি করাই আপনার দিবেন, সামনে এটা করাই কিভাবে আমরা আমরা কিভাবে? হালাল বলতে করাই দিব, সমস্যা কি? এক ঘন্টা আগে কোনো হিল্লা হুজুর আমি হিলা কি কয় ঘন্টা লাগে? হ্যাঁ হিলা কয় ঘন্টা লাগে? আচ্ছা তাই হিলা করে এক আমি ঘন্টাই মসজিদে হয়েছে, দিচ্ছি এত কেন? জানতাছে না এই, যে হিলা কোন জামাই তাদের করে তালাক টাকা দিচ্ছে, গেছে এত যে- এটা জানতে পারতেছে না। হ্যাঁ? কোন জামাই যে তাদের তালাক দিচ্ছে এটা তো হ্যাঁ জামাই জানতে পারতেছে তালাক না। খেয়ে ভালো হয়ে গেছে, জানা মতে হয়ে গেছে। আচ্ছা আপনারা আমরা হেরে সামনে সবই দিতেছেন কেন তখন এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করতে চায়, আমার কাছে আমি- আসে। আমি- এখন আপনার বিরুদ্ধে অভিযোগ আমি আপনি সেটা ফেস করেন। 10 মাস আগের যে ঘটনা যদি বসতে চাই নীরবে আমার সাথে না, বসবে। না, আমি তো এই নীরবে জায়গা আপনি থেকে লোকের শিখা না। নামটা বলে দেন। আমি তো এই থেকে শিখা। আপনি লোকের আমি নামটা এলাকা বলে থেকে শিখা। হিলা 10 মাস কার আগের সাথে হিলা, হয়েছে? এখন যদি দিন। এটা নিয়ে কার কেউ সাথে দিছেন, এটা কি এই লোকে জানা অধিকার নাই? কেউ জানার যদি অধিকার এটা আছে। নিয়ে না না আমার না লোক। না কেন হ্যাঁ, এটা এটা গোপন হইবো না। জিনিস গোপনে। না, উনি না, তো না। আপনাদের আইনা দিল, হ্যাঁ? উনি তো আপনাদের আইনা দিল। কোনটা? ওনার জানার অধিকার নাই। আপনি উনি যখন আইনা বলছেন দিচ্ছে না। না না ওনার জানার অধিকার নাই তো। আইনা দিচ্ছে হিলা না। হয়ে গেছে শেষ। এটা ওটা ওনার জানার উনি অধিকার তো নাই। আইনা দিছে ওই আপনার সময় কাছে। উনি করলো না কেন? এই উনি 10 তো মাস আইনা পরে দিছে। কোন হিসাবে আসলো নি? দশ মাস পরে তো আমাদের দুই এটা মাস উনি- পরে বিয়ে কি হাদিস হইতেছে আছে, না? বিয়ে 3 মাস পরে পরে তিন মাস করে। পরে তো বিয়ে দিতে পারতেছে না। 3 মাস পরে ওই ওই যে জামাইয়ের নাম কইতে পারতেছে না। কোনটা? কার সাথে হিল্লা হয়েছে? তুই হিলা হইছে আমি সাক্ষী। হিলা হইছে কবির আপনাদের তো সাক্ষী। ফোন করছে, এই আপনি শুনেন, নাই। হিলা হইছে আমি সাক্ষী, এখন আপনি কবির উত্তেজিত সাক্ষী। হইতাছেন কেন এত বেশি? হিলা হইছে আমি সাক্ষী, কবির সাক্ষী। হুজুর, আরো সমস্যা আমার আছে? কথা শুনেন। আচ্ছা আপনি বুঝলাম। আমি শুনেন, কিন্তু কার এত সাথে উত্তেজিত হয়েছে? হইতাছেন আমি কেন? সাক্ষী, কবির সব সাক্ষী, সমস্যা আছে? তোর সব আমি সব- আমার স্বামী ধরিয়া লাগছে দেখছেন না? না দেন দেখুন, সাহেব এবারে বলছে নাম আপনি করে দেন। এখন এই বিষয়টা যেহেতু এটা একটা আমি সেনসিটিভ বিষয়। সাক্ষী, কবির সব সাক্ষী হিলা হইছে। আচ্ছা, তার মাধ্যমে এখন- একজনের মাধ্যমে এখন- হইছে। কার সাথে এখন হইছে? এই এবং নারী- তালাক হইছে এটাও শেষ। তা মসজিদের মাঝে যে মসজিদের সিঁড়ির মাঝে ওই নারী এখানে আসছে, মসজিদের আমার কথা সিঁড়ির শুনেন, মধ্যে বিয়া ওই হইছে। নারী এখানে আসছে, আপনি এখানে বিষয়টা বিয়া ফেস করা করেন। হইছে, আমি এখন সময় নাই ভাই, আমি আসবো, আমি না, 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 আবার এই আসবো। তারা আমি- নোয়াখালীতে আমি- আইছে, আপনি তো মানে এত জরুরি দেখাইলে হয়। কোনটা? তারা নোয়াখালীতে এটা- এটা তো- এটা নিয়ে যদি কোনো আপনারা আদালতে যান মামলা করেন আমি আসি আপনার সাথে সমস্যা কি? হুজুর, মাইন্ড আমি কোনো অন্য শুনেন, আচ্ছা, আমি আপনি কোনো এটা ধইলা আল্লাহর দিলেই তো কসম হয়। শুনেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি এনে কোনো অন্যায় করি নাই। আমি এটা আমার যখন স্বামী স্ত্রী হাতে বয়ে ধরছি, উনার হাজবেন্ড আমাকে কথা বলছে, আমি তো উনার আপনি তো প্রথমেই বলছেন উনার স্ত্রী। ওনারা চিনেন না কেন? উনি তো আপনাদের সব আমি- ব্যবস্থা আমি- করে আমি- দেন। আরে বলতেছি, বাইরে, আপনি ফোনও করছেন, আমি এখান থেকে চেহারা জানলাম। দেখে লইয়া আচ্ছা বইয়া হুজুর, রইছি। আচ্ছা আমি সহজভাবে বলি বিষয়টা, আপনি বুঝেন যে মহিলা, আমি বলি এখন মহিলা রেল তো বলছে, আমরা দিলে কি- মহিলা এখন বলছে মহিলা সিঁড়িতে। অভিযোগ, মহিলা আপনার সাথে ফেস হয়ে কথা বলবে। মহিলা যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয় অন্য সময় না, আমি না, হব না, অন্য সময় কারণ না। এরপরে এছাড়া যদি সে মামলা এই করতে মুহূর্তে চায় মহিলার আইন করুক, আছে, এই মুহূর্তে। দর্শন মামলা করুক, আমি হুন্ডা যে কোনো হুন্ডা মামলা করবো। করুক, আমি পাবো না, না, শেষ। অসম্ভব কথা। আপনারাও যদি আপনারা যদি আল্লাহকে খুশি রাখা আল্লাহর কসম, আল্লাহর কোরআনের কসম দিয়ে বলতেছি, আপনারা যদি কোরআনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, দ্বীনের পক্ষে থাকেন, আমার এই বিষয়টা নিয়ে আপনারা পারবেন না। আর যদি পারেন আমার কোনো আপত্তি নাই। আচ্ছা। না, আমি না, আল্লাহর সঠিকটা কসম করে নিয়ে বলতেছি, পারবো। আমি আল্লাহর কসম করে সঠিক বলতেছি একজন যেটা। আলেম শুনেন, বাড়াইতেছেন তো আপনি, আপনি সঠিক 10 মিনিট যেটা। সময় দিয়ে যান।
না আমার তো দূরে যাইতে হইব। আচ্ছা 10 মিনিট সময় দিলে এটা আমার পারবে। এসার পরে বয়ান হইলো আপনি ঈদের মালিকের সম্মান বাড়ি। রক্ষার্থে আচ্ছা মালিকের বাড়ি না, কয় না, টাকা দিব বাপ, আপনারে? আমি এখানে আপনি এটা অন্যায় এটা করি ফোন করে নাই। কয়ে দেন। আপনি কার সাথে হিলা দিচ্ছেন এটা বলে যান, উনি উনার নাম বলে যান। না, 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 সত্যতা আমি যাচাই বলবো, করুন। তোমার সাথে বলবো, সমস্যা আছে। আপনি নামটা বলে যান, আমি কার তোমার সাথে সাথে হিলা বলবো, দিছেন। সমস্যা আছে। আপনার তাড়াহুড়া তাই এই না, নামটা বলেন। আপনি আলাদা আমার জানেন। কাছে না বললে হইল। না, না, আমি তোমার সাথে বলবো। তুমি সাংবাদিক, তোমার সাথে আমি বলবো। আপনি জানেন, আপনি তুমি জানেন, আসো, ওনার তোমার কন্টাক্ট সাথে নাম্বার নেন, আমরা বলবো। যোগাযোগ আচ্ছা, করব। বলেন, আচ্ছা, বলেন। না, না, ওইখানে আমি বলবো না। এখন বলেন, আমি এখন তো বললে আসি, আমি তো- আমি তো আসি না। এখন আমি তো বলে আসি যান, না। এখন আপনারা কি বলে যান। বাড়াবাড়ি করবেন? না, না, আমি কি লুকানামু? আনু আনেন, আনেন। কি লুকানো? আনেন, হুজুর। এসি কেন কি কিনতে? লোক আনেন আপনি। লুকানেন। আপনি আমি এখান থেকে গেছি বলে গা। দিলেই হয়। আপনি লোক আনেন। এটা পরবর্তীতে। না, না, লুকানেন আমরা। মসজিদের মধ্যে যে পাপ কাজ করছে এটা হে খুব অন্যায় কাজ করছে। বিয়ের ব্যাপারটা হে 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করে হে সবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে, কইছে যে এখন আপনি যান। উনি আমার এই কথা বলছে, পরে আমি আশা পড়ছি এটা আল্লাহর পবিত্র জায়গা, আল্লাহর পবিত্র জায়গার মধ্যে এই কাজটা করছে এ আশিকি হুজুর। আমি আমার দাবি একটাই, উনার বিচার চাই। 1.5 ঘন্টার ভিতরে বিয়ে হইছে, হওয়ার পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নাম মাহিরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে, কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো? পরে কয়, হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি কই যদি পাপ পুণ্য কিছু হবে? পরে কয় না, ওটার পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি এ দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। কথার কাটাকাটির পরে আমি তোমার তালাক দিছি। পরে আমি কে এটা তো অনদেখা তালাক কিন্তু হয় না, আমি জানি যে এতটুক 3 জন সাক্ষী লাগে। বিয়েতে যেভাবে 3 জন সাক্ষী লাগে, এবং আবার বিয়েতে 3 জন সাক্ষী লাগে, আবার ছাড়ন দিতেও কিন্তু 3 জন সাক্ষী লাগে। তো আপনি আমার সামনে তো কোনো ছাড়ন হয়েছে না, আপনি কি তালাক দিছেন? কয় হ্যাঁ আমি তালাক দিছি। পরে এটা কথার কাটাকে পরে হে কইছে যে না তোমার আমি তালাক দিছি। আমি শুনছি না। এটা নিয়ে অনেক ঘরের ভিতরে অনেক কাটাকাটি হয়েছে। হওয়ার পরে লাস্ট পর্যন্ত সে পরে বলছে যে না এটা আঙ্গ ফাঁপ হইতেছে, এটা চলতো না, এটা যে কোনো হুজুর অনেক এলাকার ভিতরে দেশের বাড়িতে পরে মানুষও শুনলে অনেক খারাপ দেখা যায়, যে অমুক বউ সাইড মান সম্মানের ব্যাপার স্যাপার পরে অনেক খারাপ দেখা যায়। এই কারণে হের চাচাতো ভাইয়ের লগে শেয়ার করলো, ভাই আমি তো ভুল একটা করে আলাইছি, ওর সামনে তো আমি কইছি না, আমি ভুল একটা করে আলাইছি, এই এলাকার তো এটা করণ যাইত না, কিন্তু তুমি যখন তো ওইখানে থাকো তাহলে তোমার বোনেরে ফাটাই দিয়ে তুমি এটা কষ্ট করে সমাধা করে দাও, যদি আমার লাগে পরবর্তীতে আমি আসো। পরে কাছে দাও, ফাটাই দাও। পরে ফাটাই দেওয়ার পরে আমি আসছি, এখানে আসার পরে কয়েকদিন হে অনেক হুজুরের কাছে গেছে, হুজুরেরা মানে হে ইয়ে করে কয় না। পরে হে এই হুজুরের কাছে পরে আমার চাচাতো ভাই শুনে হেরে এই হুজুরের খোঁজ খবর নিছে আশিকি। পরে উনির কথা হে শুনে হেরে রোজার একদিন আগে পরে আমারে বলছে যে তুমি অমুক জায়গায় যাও। পরে আমারে ঠিকানা দিছে, আমি ঠিকানা অনুযায়ী গেছি, ও আমার পাশে আসিল। আমি হুজুরের সাথে কথা বলছি, হুজুরের সাথে কথা বলছি, হুজুর আমার বলছে যে হ্যাঁ ঠিক আছে, এগুলা তো আমি কইছি যে হুজুর দেখেন উনি তো আমার সামনে তালাক দিছে না। পরে ঠিক আছে, তালাক তো তালাকে, সামনে আর পিছে নাই, তালাক তো তালাকে হয়েছে, সামনে আর পিছনে নাই। তো এখন আপনি কোন সমাধান যাইতে চান? আমি আপনি কি ওই স্বামীর ঘর করতে চান? আমি অবশ্য আমার ছেলে মেয়ে আছে, আমি তো স্বামীর ঘর করুম। পরে আমার স্বামী ফাটাইছে। পরে কইতেছে যে ঠিক আছে, তে এটা তো অনেক বড় ব্যাপার স্যাপার, ইসলামের ব্যাপার স্যাপার, এটার ভিতরে অনেক ঝামেলা আছে। পরে উনি আমার বলছে যে এই কথা দেখি, আমি দেখা যাক কি করা যায়। পরে কয় আমরা এরকম একজন মহিলা আইছে আমাদের কাছে, অনেকটি মহিলা আসে, এরকম একটা মহিলা আইছে, পরে একটা মুরব্বী ধইরা বিয়ে পড়াই দিছি। দেওয়ার পরে ওই মুরব্বী ওই বউটা কিন্তু দিছে না, আজও পর্যন্ত ঘর সংসার করে, এরকমও আছে। দেখেন আপনার স্বামীর সাথে কথা বলেন। পরে আমি আমার স্বামীর সাথে আমি কথা বলছি, আপনি কি করবেন বলেন, আপনি পারবেন কিনা? পরে সে বলছে যে
আচ্ছা দেখা যাক, আপনার সাথে আপনি আমার নাম্বার নিয়ে যান, আপনি আমার সাথে কথা বলেন। পরে আমি ওনার সাথে আবার ফোন করছে, আমিও ফোন করছি, হুজুর এখন কি করে, আমি তো বাসায় দেশের বাড়িতে যাব। পরে বলছে যে কয় ঠিক আছে, আমি তো অনেক জায়গায় আছি, আমি পরে আপনার সাথে কথা বলি। এই কথা পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে আবার ফোন দিয়া বলছে যে আমি একজন আলেমের সাথে কথা বলছি, আপনি কিন্তু ওই কথাটা প্রকাশ করবেন না, আপনার সত্যি সত্যি বলেন আপনি কোন জায়গায় আপনাকে বাড়ি। আমি আমার দেশের বাড়ি নোয়াখালী। পরে কইছে যে আপনার হাজব্যান্ড কই থাকে, আমি উনি দেশের বাড়িতে থাকে। পরে আপনি এখানে কার কাছে আসছেন, আমি আমার চাচাতো ভাইয়ের কাছে আসি। পরে আচ্ছা ঠিক আছে, তাই আপনি ও আমার চাচাতো ভাই ও বলে যে তাড়াতাড়ি হুজুর রোজার আগে শেষ করে দেন, উনি তো বাড়িতে যাইব গা। পরে প্রথম রমজানের দিন পরে হুজুরে কইছে যে তো তাইলে আসেন, তো আমি লোক পাইতেছি না। পরে লোক পাইতেছেন না, তাহলে আমার কথা প্রকাশ করিয়েন না যে আমি এই কাজটা করে দিই। আপনি যখন তো আমারে কাকুতিমনি করে কইছেন, তা আমি এই কাজটা করে দিই। তখন আমার চাচাতো ভাইও উনারে বিশ্বাস করছে যে থাক কোন জায়গায় আবার লোক খুঁজবো, হুজুরে যখন তো বলছে হুজুরে এই কাজটা করে দিব, তো অসুবিধা নেই। পরে প্রথম রোজার দিন উনি আবার ফোন দিছে, দিয়া কইছে যে তারাবির পরে আপনি আসেন। পরে আমি তারাবির পরে উনারে লইয়া আমার চাচাতো ভাইরে বলছি, আমাকে ভাই চলেন যাই, ও বলছে যে যাইতো। পরে আবার কথা কইছে যে অমুক মসজিদে আসেন। পরে মসজিদে গেছি, যাওয়ার পরে উনারা কইছে আপনি যাই দোকানে বসেন। পরে আমি তো বাইরে দাঁড়াই রয়েছি। পরে আমার মসজিদে নিছে, নেওয়ার পরে ওই সাথে আর একটা হুজুর ছিল, ওই হুজুর বলছে যে দেন আমরা বিয়া পড়াই এলাই, বিয়েটা আমার পড়াই দিন। পরে বিয়া পড়াইছে, আমার নাম ঠিকানা লইছে, আমার স্বামীর নাম লইছে, লইয়া বিয়া পড়াইছে। বিয়ে পড়ার পরে ও দোতলা একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপরে ওইখানে আমার নিচে, ওইখানে একটা বড় জায়গা আছে, ওইখানে নিচে। নেওয়ার পরে প্রায় 2 ঘন্টা সময় গেছে এগুলা করতে করতে। পরে আমার ওইখানে নিচে নেওয়ার পরে আমার লগে, পরে আমি তো ভয় করি, আমি এগুলা জীবনে জানি না শুনি না। পরে হুজুরে আমারে বলছে যে না আপনার তো আমি বিয়ে করছি, এখন আপনি যদি আমার লগে, আমি তো মানে ওরে আমি আমার দৈত্যছে আমি দিই না। পরে কইছে যে শুনেন আপনার তো আমি বিয়ে করছি, এখন আপনি আমার স্ত্রী, তো এখন তো আপনার আমি তো আপনার লগে মিলামিশা না করলে ওই ইল্লাটাও হবে না, বুঝছেন। পরে আমি কি করুম, বাধ্যগত ছেলে মেয়ের দিকে রেনি, মান সম্মানের দিকে রেনি, স্বামীর দিকে রেনি। তাই পরে কইছে যে আমরা দুইজনে মিলামিশা না করলে ওই ইল্লাটা হবে না। তাই আচ্ছা মিলামিশা করছে, করার পরে আবার নিচে নামছি, নামার পরে মসজিদে কেন আপনি না করেন নাই? পরে আমি তো আর এতগুলা তো আমি বুঝছি না, আমি কি জানি এত কিছু হবে যে এগুলার আমি বলেন নাই যে এটা মসজিদ? বলছে উনি কইছে মসজিদে না, উনি কইছে মসজিদের ভিতরে এটা সমস্যা হবে না, এটা উপরে বলছে যে কথা। পরে আমি আর কিছুই বলছি না, আমি তো এত ফেঁস জানি না। মিলামেশাটা কোথায় করছিল? ওইখানে উপরে মসজিদের সিঁড়ির উপরে, সিঁড়ির উপরে বড় একটা সিঁড়ির ওইখানে বড় একটা জায়গা আছিল, ওইখানে। আপনি বাধা দেন না, আমি বাধা দিছি না, আমি তো এত কিছু আমি জীবনে এগুলা জানি। আমি বলেন নাই যে মসজিদ, বা আপনি ওইটা বুঝেন না, ওইগুলা আমি জানি যে একজন আলেম মানুষ, নিশ্চয় বুঝে শুনে তো এই কাজটা করতেছে, আমি তো আর এতটুকু বুঝছি না। আমি তো বিশ্বাস করছি যে তো একজন হুজুর মানুষ, আলেম মানুষ, একজন বক্তা, উনি কি আর এগুলা ফাফের কাজ করবো, তো বুঝে শুনে করতেছে। পরে লাস্ট পর্যন্ত আমি পরে মিলামিশা করার পরে কইছে যে এখন আপনি যান। তাই পরে নিচে নামছি, মসজিদের ভিতরে নামে পরে আবার বসছে ওই হুজুর সহ বসে আবার আমার 3 তালাক দিছে। দেওয়ার পরে আমার কইছে যে এখন আপনি যান। পরে আমি কইছি যে হুজুর তো আমি তো বাড়িতে যাবো, আপনার লগে তো আমার ডেইলি আসা তো সম্ভব না, কারণ আমার দেশের বাড়ি অনেক দূরে, আমি তো বাড়িতে যাবো, আপনার সাথে তো মোবাইলে কথা বলবো। তা এখন কি আপনি যে 3 মাসের টাইম দিচ্ছেন, 3 মাসে কি আমরা স্বামী স্ত্রী কিভাবে চলতে হইব? পরে হ্যাঁ আপনারা স্বামী স্ত্রী 3 মাস মিলামিশা করতে পারবেন, 3 মাস পরে কিন্তু আপনাকে বিয়া
যে কোনো হুজুরের কাছে যাইয়া হাইরা আপনারা বিয়েটা সারিয়া লাগবেন, উনি এখন বলছে। আপনার কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে যে সে কি মসজিদের মধ্যে যেটা করছে এটা ঠিক করছে কিনা? এটা একটা পবিত্র জায়গা, উনি উনি আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনে কি আর হে ফাপ করব? পরে আমি আশা পড়ছি, আমি আমার স্বামীর লোক তকরাতকরি করছি, না এটা ঠিক হয়েছে। পরে আমি নিজে নিজে ভাবলাম, না এটা তো একজন আলেম মানুষ হলো, আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে সিঁড়ির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে। আশিকি হুজুর মসজিদ একটা পবিত্র জায়গা, হে কিন্তু এটা জঘন্য কাজ করছে, এটার আমি বিশ্বাস চাই। আমি তো তারে বিশ্বাস করে ভুল করছি, আমি তো বুঝছি না, আমি তারে বিশ্বাস করছি, তারে আমি বিশ্বাস করছি কইরা আমি ভুল করছি, আমি তার বিচার চাই। উনি আমারে প্রায় 1 ঘন্টা 1-1.5 ঘন্টা হবে, 1-1.5 ঘন্টার ভিতরে উনি আমারে বিয়ে হইছে, ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাইরা একজন হুজুর আছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে, কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারব? পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি কই যদি পাপ পুণ্য কিছু হবে? পরে না, ওদের পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। আমি যদি ভুল করিয়া থাকি ওই পাপটা আমি নিতেছি, আপনার কোনো পাপ হবে না, উনি আমার বলছে। পরবর্তীতে আমার স্বামী অনেক হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে হুজুরেরা কইছে যে এটা হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে কিয়ের ইল্লা বিয়া, নিয়ম হয়েছে 3 দিন, হে 1 ঘন্টার ভিতরে কিয়ের এই বিয়েটা। উনি আমারে আয়সা হাইরা বলছে আমার স্বামী, পরে আমার সাথে আবার গ্যাঞ্জাম দ্বন্দ্ব এটা নিয়ে। এখন আপনার স্বামীকে কি এই 1-1.5 ঘন্টা বিয়ার পরে, ডিভোর্স হওয়ার পরে আপনার স্বামীর সাথে কি বিয়ে হয়েছিল? না না, বিয়ে হয়েছে না। ঘটনা কয় মাস আগে? ঘটনা তো রমজানের প্রথম 7-8 মাস আগে। হ। আচ্ছা, এই 7-8 মাসে কি আপনার হাজবেন্ডের সঙ্গে কি সহবাস হয়েছে? হ্যাঁ হয়েছে। বিয়ে ছাড়াই? বিয়ে ছাড়াই। পরে হে রাগারাগির উপরে পরে 1 দিন না 2 দিন হয়েছে, পরে তো হে যন্ত্র হুজুরের কাছে এগুলা শুনে পরে আর হে আর মিলামিশা করে না, আমার সাথে থাকে না, আমি আমার বাপের বাড়িতে থাকি। বর্তমানে আপনি কি অবস্থায় আছেন? মানসিক যে একটা যন্ত্রণা, ডিপ্রেশন, আপনার এই যে ওই বড় ভাই বলছিল যে এটা কি, এখন কি রকম অবস্থায় আছেন, যে আপনার মনে যে কষ্ট বেদনা, এটা নিয়ে একটু বলেন তো। মনে কষ্ট বেদনা না, আমার এই হুজুরে যে আমার এত বড় ঘটনাটা করলো, আমার স্বামী আমারে এই স্বামী ভুল করিয়ে তো আজকে আমি হুজুরের কাছে গেলাম, মনে এত কিছু হলো, আমি আমার স্বামীর লগে রাগারাগি করি। আপনি ভুল করছেন দে, তো আপনি রাগ একটু ঠান্ডা করতেন, তাহলে কি আর এত কিছু হইতো? অনে যে কত কত কি হলো, অনে যদি দেশের এলাকার মানুষের জানাজানি হয়, তাহলে এগুলা কি মান সম্মান? ছেলে মেয়ে আছে আমার দেশের বাড়িতে, পরে একটা মান সম্মান না? আমি এগুলার দিকে নিয়ে আমি ধৈর্য ধরে পড়ে থাই। ও দেশের বাড়ির সবাই বলে, চাচি জেডিরা বলে, তুই এই বাড়িতে কেন, বাপের বাড়ি যেতে পারিস না, স্বামীর বাড়ি যাচ্ছে কেন? না, আমার ভিতরের বেদনা তো আমি বুঝি, আমি তো কারো কাছে প্রকাশ করি না। এখন আপনার দাবি কি? আমার দাবি ওই হুজুরের বিচার চাই। মসজিদের মধ্যে যে পাপ কাজ করছে, এটা হে খুব অন্যায় কাজ করছে। আর বিয়ের ব্যাপারটা? বিয়ের ব্যাপারটা হে 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সহবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে, কইছে যে এখন আপনি যান। উনি আমার এই কথা বলছে, পরে আমি আশা পড়ছি এটা আল্লাহর পবিত্র জায়গা, আল্লাহর পবিত্র জায়গার মধ্যে এই কাজটা করছে এ আশিকি হুজুরে। আমি আমার দাবি একটাই, উনার বিচার চাই। সব শেষ। চিনি তো আপনারা। হ্যাঁ। ধন স্বপন ভাই, খোকন ভাই, আমরা না এই সব সময় ঘটনাটা এটা অনেক আগে, হ্যাঁ অনেক গত বছরে 1 রমজান।
অনেক আগে আর কি। রমজানের প্রথম দিনই ঘটনা। এক বছরের কাছাকাছি। হ্যাঁ। কম হইতো না কিন্তু আচ্ছা বয়স কম মহিলা হিলার ব্যাপারে হিল্লার ব্যাপারে, হ্যাঁ হিলার ব্যাপারে পরে মনে করেন পরে আনছে পরে আমি বিয়া ভরাই দিচ্ছি আপনি পড়াইছেন। আচ্ছা হিল্লার তো হিল্লা আপনি পড়াইছেন পরে? বার ভাই লগে ছিল সাথে আচ্ছা। হিলার তো হিলা বিয়া ভরা লাগতো না পরে হিল্লা বিয়ে পরে 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 কেডা জামাই কেডা? হ্যাঁ জামাই কেডা? এক আজ আমি চিনি না আসি করতে দিন আনছে একটু গরিব চেনেন না? আসি কিনা বলছে যে নাম বললেছি না। আসি জানছে গরিব কিন্তু আবার এদিকে আবার তাকে দেওয়া দিচ্ছে এই যে মুড়ি যাচ্ছে না হ্যাঁ। এই মুড়ির পর তাকে দেওয়া দিচ্ছে গরিব মানুষ যেহেতু হারামকে হালাল করে দিছে চারশো দেওয়া দিচ্ছে আচ্ছা পরে এই নিছে এখন বিষয়টা হইতাছে মহিলা বলতাছে আর ঘটনা কই করছে। হ্যাঁ ঘটনা ওই কই ঘটছে? প্রদেশের সাথে। ঘটনা বাড়ি কোন বাড়ির? কার বাড়িতে? আমার বাড়িতে আপনার বাড়িতে? বিয়ে পাঠাইছেন কোথায়? মসজিদে মসজিদ। বারিন্দা মসজিদের বারিন্দাতে। আর মহিলা বলতাছে যে সিঁড়িতে নাকি এখানে 1 ঘন্টা রাখা হয়েছে এবং ওই যে এই লোক ইনস্ট্যান্ট এখানে ছিল আপনাদের আশিকের হাতে দিয়া আপনারা মসজিদের ভিতরে নিচ্ছেন 1 ঘন্টা রাইখা হিল্লা দিয়া শেষ বিদায় দিচ্ছেন। এখন কি 1 ঘন্টায় হিল্লা হয় বা মসজিদের ভিতরে কি হিল্লা হয় এটা না আপনি বলেন। মসজিদে না এখন বিষয় হইতেছে আশিকি হুজুরে মহিলারে সিঁড়ির উপরে দর্শন করছে এনে আপনি আর আশিকি হুজুর এই দুজনেই আসিলেন আর এই লোক হচ্ছে গিয়ে বাহিরে অপেক্ষা করতেছে মহিলাদের আপনাদের হাতে দিয়ে বাইরে আসুক। অপেক্ষা করতে তাহলে আপনারা নিলেন কার বাসায়? আর এখন আপনি লাইট বন্ধ করে দিছিলেন আরিফের মা আবার কইছে তো লাইট কেন বন্ধ করে না এই লোককে দিছে আজকে হুজুরে আমার আমি আনছি হ্যাঁ। আমি বিয়া ভরাই দিছি স্যার সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, বিয়ে করাইছে আমনে সঠিক আছেন, এটা আবার সে বলছে যে আমনের এখানে সে হলো আমনের ব্যবহার করছে, আপনার ব্যবহার করছে, আপনার দুর্বলতার সুযোগ নিছে, কিন্তু সে নিজেই বিয়ে করছে এবং নিজেই হিল্লা দিছে এবং মসজিদের ভিতর দিছে। আপনি বাইরের লাইটটা অফ করে দিছেন, ওই বাড়িতে মহিলা প্রশ্ন করছে আপনারা যে লাইটটা অফ করছেন কেন? চলাফেরা তো যাইতে সমস্যা, আমার কিছু বলেন হ্যাঁ যে চলাফেরা করতে সমস্যা। পরে আপনার যে কেউ একজন বলছে যে একটু সমস্যা, বুঝলেন বিষয়টা? তাহলে আমার কথা হইলো আপনি হিল্লা দিচ্ছেন যে ব্যক্তির সাথে 3 মাস পরে তো তার একটা বিয়ে দিতে হবে। হাদিসের লাইনে তো আপনার হাদিস থাকবে 3 মাস পরে যে বিয়ে করবে জামাইটাকে হ্যাঁ। আইন মানো লাগবে। আপনার 1 ঘন্টায় কেমন হিল্লা দেন? আপনি সত্যটা রবিন ভাই, সত্য কথা বলে দিবেন। আমি তো বিয়া ভরাই দিছি বিয়ে কি আশিকির সাথেই পড়াইছেন? হ্যাঁ। আশিকির সাথে সত্যটা কই নালে আপনি বিপদে পড়বেন। আজকে আরেকটা লোক আনছে এনে অন্য কোনো লোক ছিল না, আপনি বিয়ে করেছেন নাম ঠিক আছে আপনি নোট রাখবেন না হে ভিডিও আনতা জামাই খুঁজে পাইতো না যাকে কার সাথে বিয়ে হইছে তাহলে এটা চিনি না কেমনে বলেন। আশিকি তো বলতাছে যে আমরা চিনাম এই এলাকার মানুষ। আশিকির মুখের কথা এটা। আশিকি তুমি কইতাছো আশিকি আনছে আশিকি কইছে দেখলেছিলাম হ্যাঁ আবার হে কইতাছে যে কপিল হুজুরে কে আছে আশিকি কইতাছে আমি বিয়ে করাইছি। তো ভাই তুমিও কোনো আসে কি কইতেছে আবার আমি বিয়ে করাইছি, তাইলে আপনি দুজনের আবার ভিতরে কইতেছেন আমি আপনি বিয়ে বলতেছি করাইছেন। একটা সত্য ঘটনা। যদি এটা আপনারা মিথ্যার আশ্রয় নেন, মহিলা কিন্তু ইনস্ট্যান্ট মহিলা এখন ওই জামাইয়ের কাছে যাইতে পারতেছে না, সবারই তো গুনাহগার সমান কিন্তু দোষ। ব্যক্তি আপনারা যারা হাদিস লাইনে আছেন, আল্লাহর ওলি আল্লাহর লোক মসজিদের ইয়াতে থাকেন, আমরা আপনাদেরকে বিশ্বাস করি। সত্যটা কইলে এমন আছে আপনাদের স্ত্রী চায়া এটা আমরা গোপন রাখবো, আর যদি সমাধান দেওয়া যায়। উনি যেভাবে এখন উত্তেজিত হয়েছে, উনি যা ব্যবহার করছে মিথ্যা কথা কইয়া ধরা বলছে এবং এই এ বলছে তারা ওরা আছে ভুক্তভোগী ওরা বিশটা আছে যাইবো গা তাহলে এনো খার হইছে কেমনে হ্যাঁ, আবার কইতাছে গাড়ি পাঁচটা মিথ্যা গাড়ি কথা যেতেছে। খারাপ রূপে ধরা খাইছে মানে আপনি মিথ্যা কথা বললেন না এটা হলো অনুরোধ আমার কথা আশিকির হলো সাথে বিয়ে করাইছেন। আশিকির সাথে আমরা সবাই এলাকার মানুষ। দিন শেষে আপনি আমাদের শত্রু মনে করেন ভালো মনে করেন, আমরা এলাকার। আশিকি বিয়ে করছে, হিলা হচ্ছে না বিয়া হচ্ছে আশিকি আশিকি হিল্লা আশিকি হিলা হচ্ছে না বিয়া হচ্ছে আশিকি বিয়ে করছে। আশিকি বিয়া হচ্ছে আরেক জায়গায় হিলা দিছ আরেকজনের কাছে হিলা দিছ আশিককে বিয়া হরাইছো আমার আনছে আমি বিয়া ভরাইছি আশিকির সাথে বিয়েটা করাইছো, আশিকির সাথে হুজুর কইছে সত্য কথা কইছে। এইটাই আচ্ছা আশিকি বিয়ে করছে, সংসারটা কেটা করছে? আশিকি এনে মসজিদে না করছে কারা এটা আমি জানি এই তো তার মানে এনে সিঁড়িতে মসজিদে সিঁড়িতে খোলামেলা মসজিদে আপনি সিঁড়িতে খোলামেলা করে দেন ভাই। আশিকির সাথে হ্যাঁ। হয়েছে, আশিকি সাথে বিয়া হইছে আপনি বিয়ে করাইছে, সুন্দর কথা। তাহলে ইয়া হিল্লাটা বিয়া কি আশিকির সাথে আশিক। হইছে আপনার মনে আছে পুরোপুরি হ্যাঁ আশিকি সাথে হইছে ঠিক আছে 100% confirm। হুজুর শেষ প্রশ্ন যেটা মসজিদ, আপনি এই মসজিদে ইমাম সাহেব, এই মসজিদের সিঁড়ির সাথে
সিঁড়ির কাছে এই ধরনের একটা বইলা দেন, সত্য কথা বলে লজ্জাজনক দেন একটা কবির ভাই। ঘটনা ঘটাইলেন, এই সমাজের মানুষের কাছে আপনি জবাব দিতে নামাজ পারবেন? পড়েছি না মাত্র, হ্যাঁ। সিঁড়ি দইছে না ছাদ হইছে এটা আমি জানি না, হ্যাঁ, এইটাই। মানে আপনি গেছেন জানি গা, না। তারা এর ভিতর ছিল। আমি জানি না, সত্য কথা যেটা। তুমি তাহলে তোমার আমি একটা ছোট কথা কই, সামাজিক হিসাবে হ্যাঁ। বিয়া হইছে, ভেজাল হইছে, তুমি মসজিদের চাবিটা তুমি তালা মারে তাদের বাসাটা তুমি 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 মসজিদের বারান্দা তালা মারতা না? আমি তালা মারি, তালা মারি চাবি তার কাছে, তা আমার মসজিদের চাবি তার কাছে থাকবে কেন? তার কাছে। দেওয়া কপিল কপিল ভাই, এই নিন, আপনি আমার সত্য কাছে। বলবেন। আপনারে উনি বলছে একটা ডাইরেক্ট, যাক উনি সরল সোজা মানুষ, উনার লগে আমি টেবিল বাড়ি একাধিকবার বইছি, চাকা সিজার কই আপনার দিকে কইছে, উনি তাহাজ্জুদে নামাজ বিয়া পড়ে। কি যেদিন হইছে আপনার কথা। এদিনেই মসজিদের সিঁড়িতে আকাম করছে না? এই দিনই এক ঘন্টা রাখছি। কেস কি বুঝি না। আমি আপনি হেড করতেন না, এই জায়গায় হতো না, আপনি জানগা আপনি হেড পছন্দ দিলেন কি লিখেন? আমি তো, আরে ভাই, আমি তো গেছি, আরে ভাই। আপনি ঘটনার সময় আপনি এনে উপস্থিত, আপনার সামনে চোখের সামনে হইছে। বিয়া পড়াইছি, আমি পরে গেছি বিয়ে কার সাথে বলাইছে? 80 কিলো শেষ। আশিকের সাথে। পরবর্তীতে যে সিঁড়ির মাঝে যে ঘটনা ঘটছে, জানি না কিছু। আপনি আপনি চোখে দেখছেন? আপনি এত মসজিদের মাঝে আসতে কথা কইেন না, তা আপনি মসজিদের মাঝে এটা দিলেন হুজুর, আপনি বাসার মাঝে তো দিতে পারতেন। আমি তো কইছি, এটা কপিল ভাই সরল সোজা মানুষ। চুপ ভাই। হ্যাঁ, আমনে আইসুন বিয়া পড়াই দিছি শেষ। আমি কইছি পস্তাখানা আছে, টয়লেট আছে, সমস্যা নেই। কিন্তু এই সিঁড়ির মাঝে এই ধরনের ঘটনা, এটা আপনি এই সিঁড়ি, হ্যাঁ হ্যাঁ। এটা তারপর আপনার কাছে এই বিষয়টা আপনি মসজিদি মাঝে, ঠিক আছে, তার সাথে আপনার একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক, আপনি বাসায় কাটাইতেন, আপনি বাড়িতে দিতেন, এটা ঠিক আছে। এটা হুজুর এই যে দুইজনের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে মহিলা মানে মামলা দিত। যদি এটা ক্ষমা হতো, আমি এটা ইজ্জত নষ্ট করতাম না। হুজুর বারবার কইছি, হুজুর আপনি স্বীকার করে নাই, স্বীকার করে নাই, হ্যাঁ, আর উল্টা পাল্টা আপনাদের দোষ দিয়ে দিচ্ছে। এই মহিলা বলছে, এই সিঁড়ির উপরে। আমার এই দেখাই হইতাছে, আমি আমি কই, যদি মহিলা আমার কথা কয় তাহলে আমি শেষ। না না না, মহিলা আপনার কথা না, আসি কি আপনার কথা কইছি, আসি কি আপনার কথা কইছি। কিন্তু আর সে কি দোস্ত আছে খালি আপনার? এটাই আমার কামই নেই শেষ। আমি যদি ফাইসে যাই তাহলে তোর করে না 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 না, অসম্ভব কথা। আমি যদি হে 2 নম্বর, সেটা আমি কাকে দেবো? আপনি মসজিদের মাঝে দিয়েছেন, এটা হচ্ছে একটা অপরাধ হয়েছে। মানে উনি একজনের কথা এটা মসজিদে হয়। এর কথা গেছে, আসি উনি বলে নাই, যদি এখানে লাইভ করতো খালি আমারটা বলছে, আমি তো ইজ্জত নষ্ট, এই যে এলাকায় আমার অনেকের চিনেন, আমার তো ইজ্জত নষ্ট হইয়া যাবে, এই জন্য আমি বাইরে ভাড়া দিতেছি। এই লোকে কয় না, মহিলা কি বলছে? আমার কাছে আমার আরো কিছু জিগাইবা, আমার কাছে যা জেনে নিয়ে আমি কই দিছি। এখন যদি আমি কোনো কিছু সন্দেহ থাকে না, হুজুর আপনার কাছে আর কিছু আছে? না না, আপনার যেটা ক্লিয়ার, মানে না, আপনি বইলা দিয়েছেন, এটা ভালো হয়েছে। যেটা বল, মানে সত্য বইলা দিছেন, বইলা দিবেন, এটাই আপনার কাছে আশাবাদী। পরে বাকিটি যা দেওয়ার লাগে আপনি দেখবো। শোনেন, বন্ধুর জন্য বন্ধু একজন আপনার আজকে বিপদে পড়লে আপনারা উদ্ধার করতো না, এটা মাইন্ড করে না। এমন যেটা হ্যাঁ ধরেন সুযোগটা নিচ্ছে আপনারা দিয়া, এই সুযোগটা বাংলার বুকে সে কোথাও নিতে পারবো না। কহিল ভাই, এটা আপনার আসুন, আমি কি করি? এটা ওই যে আপনি নাম্বারে ফোন দিছে, এটা আমার নাম্বার। আর তারে এই যে তারে এটা কর, এটা এগো কথার ভিতরে 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে কথা। একটা আছে যে এক কথা কইছি তাই, এরা একবার কয় এই কালিয়া নাম কাশি, কি নাম যিনি আশিকি লিয়া কাবিল করছে, আবার কয় না আশিকে আসছিল না, অন্য করে জায়গায় কাবিল করছি। তাহলে কথা দুই রকম হয়েছে না, 1 নম্বর কথা হয় না তো, কথা দুই রকম বক্তব্য দিতে আছে না। ওই দিন যে আমি আসছিলাম আপনার সাথে কথা বলছিলাম, এটা তো দেখছে। ও আপনি হ্যাঁ হ্যাঁ, খেলা আছে, ওই যে নাম্বার দিছিলেন। আচ্ছা, ওই দিন কি আমরা কোনো চুরি টুরি নিয়ে আইছিলাম? না না আমরা ওই আশিকি হুজুর এবং ওই যে কপিল সব ছিল না, তাদের সাথে তো কথা বলার জন্য তো আসছিলাম। হ্যাঁ। নাম্বার দিছি না?
আচ্ছা একটা বিষয়, তার পরবর্তীতে ওনাদের সাথে কথা বলছিলাম। আর এই হিল্লা বিয়ের যে লাইভে এসে বলতেছে আমরা নাকি ভয়ভীতি দেখায় না না, আপনারা তো ছিলেন তো। আমি এখানে ছিলাম, উনি যখন আইছে কোনো ভয়টা নেই, কিছু না। তারা বন্দুক তারা বাঁচার জন্য এখন তো কত কিছু কত কিছু কইব, এখন তাকে বা হয়েছে উল্টা উল্টা কিছু দালাল লাগছে এখন ভালো লাগছে। টাকার বিনিময়ে মসজিদ আর ঢুকতে পারত না, যত কিছু করো মসজিদ ঢোকার লাইন নাই, কারণ এরকম ইমামের বিচার নেওয়ার হওয়া উচিত না, যায় না। ঠিক। আচ্ছা, এলাকার মুরব্বী হিসেবে তাহলে সাংবাদিকদেরকে যেটা বলতেছেন চুরি ভয়ভীতি দেখা করতেছে এরা কি ষড়যন্ত্র, এই বিষয়ে আপনি কি মানে কিভাবে কোনো মুরব্বী হিসেবে কি দেখতেছেন? এটা কিভাবে যে করছে এটাও জানি না, আর কপিলেরা পাইও না। কপিলেরা যা 8 দিন 9 দিন ঘটনা যে না করতো তাহলে তো আসতো। 9 দিন আজকা হ্যাঁ দেশে বলে দেশে গেছে, বউ আছে কেন, আবার মাদ্রাসা করছে কেন, মাদ্রাসা আছে, বাবুল ওয়াইল লোক মাদ্রাসা করছে, মাদ্রাসায় আর বউ ক্লাস করে, হ্যাঁ নাই বেকারি মর লাগবে, এরা মরতো না, এরা মরলে তো আলেম মানুষ উল্টাটা কথা কয় না। পাপটা গোপনে করে না মানুষের সমাজে করে? গোপনে করে, গোপনে করে। গোপনে করে। এটা আপনার কি মনে হয়? এটা গোপনে করছে, এরা যা করছে গোপনে করে। তাহলে গোপন জিনিসটা প্রকাশ্যে আসে কখন? প্রকাশে যদি কোনো ঝামেলা হয় তখন আসে, যখন ঝামেলা তাদের ভিতরে হয় তখনই আসে। পাপ বেশি করে ফেলছিল, হ্যাঁ আল্লাহ ছাড় দেবেন। পাপ করছে, যেরকম আমি কই যে আমি পাপ করছি, আল্লাহ আলিকে আমার এই অবস্থা করছে, আমার ডানি যে কিন্তু আমি শেয়ার করি আল্লাহর কাছে। তাও আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহর কাছে আমি কই যে আল্লাহ তোমার মাফ করে দিও। ঘটনা কি করছে জেলা প্রশাসক গায়ে ঠিক আছে, পরে দুজি কেউর নামে ঠিক আছে উল্টা পাল্টা কইতে একদম মাকে দালি ফোড়া এলো, হুজুরগিরি ফোড়া একেবারে মারা দিতে দিল। গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে সব জানে, আমি তো আর জানি না, হে জেনে শুনি কি আর হে ফাপ করব। পরে আমি আশা পড়ছি, আমি আমার স্বামীর লোক তকরাতকরি করছি, না এটা ঠিক হয়েছে। পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে সিঁড়ির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে। বিয়ের 1 ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে কফিলউদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি। অভিযুক্ত ওই মুহতামিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমত আলী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিলউদ্দিন। সে টেপিরবাড়ি পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী শাহী জামি মসজিদের ইমাম ও খতিব। অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় 4 বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন। পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। আধা ঘন্টাতে তোরা কেন ইংলিশ সিস্টেম করে তুই আকাম করস? পরবর্তীতে মসজিদের ইমাম কফিলউদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি ও মুসল্লিরা। গত শনিবার 14 ডিসেম্বর বিকেলে সরজমিনে অনুসন্ধানকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী কফিলউদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তুমি মসজিদের চাবিটা তুমি তালা মেরে তাদের বাসাতে তুমি 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 মসজিদের বারান্দা তালা মারতা না? আমি তালা মারি, তালা মার চাবি তার কাছে। আমার মসজিদের চাবি তার কাছে কেন? বিয়েটা কি রাত্রে পড়াইছিলেন হুজুর? পরে এশারের পরে এশারের পরে বিয়ে করেছেন 9টার দিকে না 8টার দিকে? এসে পড়ি এশারের পরে বিয়ে কার সাথে করাইছিলেন? আশিকের সাথে। আশিক কি করে? আশিক কি হলো? উনি নিজেই বিয়ে করছে। পরে করছে না কষ্ট জানি না। একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক, আপনি বাসায় কাটাইতেন, বাড়িতে দিতেন,
এটা ঠিক আছে আমি কই, যদি মহিলা আমার কথা কয় তাহলে আমি শেষ হাসিয়া যায় তাহলে তোর করে না 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 অসম্ভব কথা। আমি তো হে 2 নম্বর হেন না হুনটা রাখা দেবো। আপনি মহিলা আমাদের দিছেন এটা হইছে একটা অপরাধ মানে উনি আপনি কইছিলেন আমি তো গেলে দাঁড়া তুমি এই পাশে আমি ইয়া দিতেছি, হাই হাই আমার এই দিচ্ছে না, আমি এটা দিতে কারণ পরে তো আপনি বাইরে পাহারা আমি ভাড়া দিতেছি। অনুসন্ধান ও ভুক্তভোগী সূত্রে জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী 3 তালাক প্রদান করেন। অতঃপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য। পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকি হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য। পরে মাওলানা আশিকি বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না। ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি। পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন। আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন। শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে, কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আশিকি। অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে বড় বক্তা দাবি করে বলেন, আমার নিকট তারা এসেছিল, পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি। কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো এবং পরবর্তীতে তিনি আবার বলেন একজন ফকিন্নির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম, এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না। আপনি বিয়ে করাইছেন? আপনি বিয়ে করাইছেন, সুন্দর কথা। তাহলে ইয়া হিল্লাটা বিয়া কি আশিকির সাথে হইছে আপনার মনে আছে পুরোপুরি? আশিকের সাথে অতঃপর বিয়ে পড়িয়ে দেয়া সেই ইমাম কফিল উদ্দিনের স্বীকারোক্তি প্রসঙ্গে পুনরায় জিজ্ঞেস করলে তিনি বলেন, সবাই আমার সম্মানহানি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আমার নিকট 1 লাখ টাকা চাঁদাও দাবি করেছিলেন। যদি একবারও সহবাস যদি জামাই ছাড়া দেয়, বেটা ছাড়া দেয়, তাহলে 3 মাস পরে আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়া শাদী হয়ে যাবে, বিয়া শাদী আপনারা করে যাবেন। এইভাবেই হয়েছে। তাহলে আগে স্বামী কি কার সাথে হিল্লা হয়েছিল বলে দিলি তো আপনার জামেলা শেষ। সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, সমস্যা নাই। ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে দেশবরেণ্য আলেমদের সঙ্গে পরামর্শ করলে জানতে পারেন চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে শরীয়তসম্মত নয়, এটি প্রতারণার শামিল। ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মুহতামিম ও ইমাম প্রতারণা করেছেন। এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আরফান আলী শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আলফাজ উদ্দিন স্বপন বলেন, মসজিদ পবিত্র স্থান, এটা শুধুমাত্র ইবাদতের জায়গা। সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জামাল ভাই প্রশ্ন করছে, ঠিক আছে, এটা আমি দেখছি। এই কারের ঘটনারই না, এটা যে লাইভ চলতেছে এটা হ্যাঁ বুঝছে না, সাবি টাবি যা ঘটনা, ঠিক আছে, এটা তো হেয়ার মধ্যেই কইছি। আরে ভাই আপনি পাপ করলে আপনি যাই পাপ আপনি লুকাই দিচ্ছেন না। এটাই ওই দিন জামাল ভাই উপস্থিত আছেন, এখন এটা কফিলের মিছা কথা কইতাছে ভাই আমরা বলে গলা ছুরি করতে এখন একটা কথা বলতে বলি যে তোমার তদন্তে স্বার্থে তোমার আসবো কি, তোমার এই ফুটেজগুলি আসবে। এখন মনে হলো যাই কিছু কো, এটা আমাদের আমার তোমার আরেকজনের, ঠিক আছে, ইউটিউবার কো, সোশ্যাল মিডিয়া কো, যাই কিছু কো, ঠিক আছে, কোনো লাভ নাই। ঠিক আছে, আসবে কি তোমার ওই সরাসরি বয়ানে তুমি কি বলছো? বয়ানে ধরে গেছে বয়ান হ্যাঁ দিছে। এখন এই ইউটিউবার আরেক রাই আমরা যে আমার দোকানের সামনে ওইমনে 4-5টা হুজুরেরাই কেন হালার ভিতরে পানি, তো সে যে কাজটা করছে কিন্তু চোখ করে দিতে করতেছে না, এটা আমার সে অন্যায় করছে, তার বিচার হবো। আমি অন্যায় করছি, আমার বিচার হবো না। ওই ইউটিউবার যে মুফতি শামীম মজুমদার, তার যে ইউটিউবার, তার পেজ, তার প্রশ্নগুলি কেমন জুয়েল ভাই দেখেন। সেও তো তুই তো একজন নাগরিক, সাধারণ জনগণ হিসাবে যদি বিবেচনা করেন যে আচ্ছা আপনারা যে মসজিদের ভিতরে সহবাস করছে এটা আপনারা কেউ দেখছেন, এটার উত্তর কি দিবেন জুয়েল ভাই বলেন তো? আমার মতো ব্যক্তিরা কইতাম তুমি যে তোর বয়ান লাগাতাও, ঠিক আছে, এটা কেউ দেখে? আমি আমনে আরেকজন, ঠিক আছে, বইয়ের লাগে তাই এটা কি নিজের খোলা মানে দেখে?
না এই জুয়েল ভাই আপনি কি বলেন কিছু জানেন না, এটার উত্তরটা কি দিবেন আপনি বলেন? হ্যাঁ? আপনি না জানলে তো এটাই বলবেন যে আমি জানি না, এই তো বা দেখছি না, আমরা শুনছি না। এটা শোনার কথা, এটা বলেন এটা কিভাবে শুনবেন যখন মানুষের জানা জানি। আমার কথা কি ভাই, কেউ তো ঘটনা হ্যাঁ করতেছে মিথ্যাই, ঠিক আছে, আমি সরজমিনে আসবো, আমি ফলাই রাখতাম। হ্যাঁ নিজের মুখে চুরি করছে স্বীকার যাইতেছে, এটা বোঝাই যাইতেছে। মামলা হয়েছে, মামলা হয়েছে, ঠিক আছে, সিবিআই মামলা তো নাইলে সিআইডিতে 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে। যে মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করে মসজিদের সিঁড়িতে সহবাস করা লম্পট বক্তা ইসমত আলী আশিকি ও তার আশেকানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে টালমাটাল বক্তব্য ছড়িয়ে নিজেদের নির্দোষ প্রমাণের অপচেষ্টা অব্যাহত রেখেছেন। সকলের কাছে মাপ চাই, পর্যটকের কাছে মাপ চাই, কেউ যেন আর অপবাদ নিয়ে কেউ কোনো মুখ খুলবেন না, অনুরোধ করে হাত করে বলি, কেউ আর কোনো অপবাদ ছড়াইবেন না। এই অপচেষ্টার ফলশ্রুতিতে দর্শকদের মনে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। সে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এবারের প্রতিবেদনে। ভুক্তভোগীর বক্তব্য মতে জানা যায়, তিনি মসজিদের সিঁড়িতে সহবাসের পর 3 তালাক দিয়ে বলেন পূর্বের স্বামীর সঙ্গে মেলামেশা করতে পারবে, তবে 3 মাস পর বিয়ে করে নিতে হবে বলে ফতোয়া জারি করেন লম্পট আশিকি। আমরা মিলামেশা করছি, সহবাস করছি, পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাইরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো, পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি কই যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না ওটার পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। ভুক্তভোগী আরও জানান, সরলতার সুযোগ নিয়ে ওই হিল্লা বিয়ের প্রতারণার ঘটনায় সংশ্লিষ্টদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হলে দুজনকেই মসজিদ এবং মাদ্রাসা থেকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা বুঝতেছি যে হ্যাঁ নিজের মুখে একটা ফুটেজ আছে, তাদের এই ফুটেজ দিকে আমরা তাকে সাময়িকভাবে বরখাস্ত করি। ঘটনার পরে হুজুর আমাদের মাদ্রাসা আসেও নাই, আর আমরা তাকে আসতে নিষেধ করে দিছি। অতঃপর মরিয়া হয়ে নিজের অপকর্ম ঢাকার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত আশিকি ও পাহারা দেয়া সেই ইমাম কফিল উদ্দিন। তারা কখন কোথায় কি বলবে নিজেরাই যেন বুঝে উঠতে পারছে না। সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, তার কাছেও ক্ষমা প্রার্থী, মেহেরবানি করে সকলে আমাকে ক্ষমা করে দিবেন। দুনিয়াতে যতদিন থাকি ততদিন যেন অটল থাকতে পারি, হকের উপর থাকতে পারি, হক কথা বলতে পারি। হিল্লার ব্যাপারে হ্যাঁ পরে মনে করেন পরে আনছে, পরে আমি বিয়ে ভরাই দিচ্ছি। প্রিয় দেশবাসী, আমি অনেক বড় ষড়যন্ত্রের শিকার, এটা সবটাই মিথ্যা বানোয়াট, এটার কোনো ভিত্তি নাই। যে মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না। কয়েকদিন পূর্বে ইসমত আলী আশিকি বলেছিলেন ওই নারীকে তিনি আরেকজনের মাধ্যমে হিল্লা বিয়ে দিয়ে হালাল করে দিয়েছেন। সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, কোনো সমস্যা নাই, কারণ আমি এনে কোনো অন্যায় করি নাই। যদি এরপরেও দর্শনের মামলা করে করুক, আমি ভাই সমস্যা। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। অপরদিকে একই দিনে বরখাস্ত হওয়া সেই ইমাম কফিল উদ্দিন বলেছিলেন তিনি আশিকির সঙ্গে বিয়ে পড়েছিলেন এবং মসজিদের ভেতরে সহবাসের পর হালাল করেছেন। এখন ওই জামাইয়ের কাছে যাইতে পারতাছে না, গুনাহগার কিন্তু ব্যক্তি আমরা। আশিকি বিয়ে করছে, একই দিনে দুজনেই বললেন দুজনেই বিয়ে পড়িয়েছেন। তাদের বক্তব্য মতে প্রশ্ন দাঁড়ায় হিল্লা বিয়ে কে করেছেন। অন্যদিকে একই দিনে ভুক্তভোগী ওই নারীর সরল বক্তব্যে তিনি বলেছেন মসজিদের ভেতরে বিয়ের পর মসজিদের সিঁড়িতেই তার সঙ্গে ইসমত আলী আশিকি সহবাস করেন। একই দিনে মসজিদের মুসল্লিদের প্রশ্নের জবাবে কফিল উদ্দিন বলেছিলেন তিনি তালা মেরে চাবি আশিকির নিকট দিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। অতঃপর মুসল্লি প্রশ্ন করেন আপনি চাবি তার নিকট দিলেন কেন? বিয়ে কি আশিকির নিকটই পড়িয়েছিলেন? আপনার কি পুরোপুরি মনে আছে? সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন বিয়ে আশিকির সঙ্গেই করানো হয়েছিল, আশিকি নিজেই সহবাস করেছিল। সিঁড়িতে করেছে নাকি ছাদে করেছে তিনি বিষয়টি পুরোপুরি নিশ্চিত ছিলেন না। আপনার মনে আছে পুরোপুরি? আশিকের সাথে 100% বললাম। চাবিটা তুমি তালা মেরে তাদের বাসায়, তুমি মসজিদের বারান্দা তালা মারতা না? আমি তালা মারি, তালা মারি চাবি তার কাছে। আমার মসজিদের চাবি তার কাছে কেন? ঠিক আছে, তার সাথে আপনার একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক, আপনি বাসায় কাটাইতেন।
আপনি আপনি বাড়িতে দিতেন? এটা ঠিক আছে, এটা হচ্ছে ভাই, আমার কামিয়ে নিয়েছে, আমি যদি ভাইসে যাই তাহলে তোর করার কিছু নাই। এই সংবাদের পর সম্প্রতি গাজীপুরের শ্রীপুর প্রেস ক্লাবে কিছু অপসাংবাদিকদের সহায়তায় একটি সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত ইসমত আলী আশিকি ও ইমাম কফিল উদ্দিন। সেখানে তারা দুজনেই বলেন ওই নারীকে তারা দুজনেই চেনেন না। আবার শুরুর দিকে বলেছিলেন দুজনেই বিয়ে পড়িয়েছেন। আবার বলছেন সাংবাদিকরা তার নিকট 1 লাখ টাকাও দাবি করেছিলেন। আবার সম্প্রতি কফিল উদ্দিন একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে দাবি করেন তাকে সাংবাদিকরা প্রাণনাশের হুমকি দিয়ে ওই ভিডিওতে কথা বলাতে বাধ্য করেছিলেন। নিজেদের অপকর্ম ঢাকার অপচেষ্টায়ও সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় ফুটে উঠছে তাদের দুজনের আচরণে। সম্প্রতি তারা দুজনেই পালিয়ে বেড়াচ্ছেন। তবে এত প্রমাণ থাকা সত্ত্বেও তাদের মূর্খ অনুসারীদের দিয়ে নিজেদের পক্ষে সাফাইয়ের অপচেষ্টা অব্যাহত রেখেছেন তারা। অভিযুক্ত ওই নারীলোভী বক্তা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের সন্তান ইসমত আলী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন। সে টেপির বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন। অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় 4 বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্বে ছিলেন। ঘটনাটি সামনে আসলে তাদের দুজনকেই দায়িত্ব থেকে অব্যাহতি দিলে তারা গা ঢাকা দেয়। পবিত্র স্থানে এমন ঘটনাটি ঘটে গত প্রায় 8 মাস পূর্বে পহেলা রমজানের তারাবির নামাজের পর। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ব্যক্তির দায় শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির, এমন তথ্য জানিয়েছেন মসজিদ ও মাদ্রাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলছেন যদি তারা অপরাধ করে থাকে অবশ্যই এই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।